প্রয়োজনে আপনারা লইয়া মহাসমাবেশ ডাকবো, এর কোনো কারেন্ট কেমনে জায়গা এটা বুঝতে হবে না। একটা ঝামেলা আছে, ইউক্রেন যুদ্ধের কারণে পয়সা করি কাটতে আছে, আমরা তেলের দাম বাড়ছে, কারেন্ট একটা সারা দেশে খালি সোনারঘাট না যেখানে ঘুরি পেয়ে দিচ্ছেন, যদি এই বাউন্ডারি দিয়ে তখন থেকে তোমরাই কেন কিতা এরাই কেন আরো বেশি, সব জায়গা সারা দেশে কারেন্টের সমস্যা। আমি এখন কারেন্টের পাশাপাশি এখানে 11 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা লাইভ নসদপুর ওই জায়গাটা টাকা কে করতে ওইটা কিছু খাম করা লাগবে যাতে আমরা কারেন্ট আমরা দিতে পারি, আমরা কারেন্ট ওই জায়গা হয়ে যায়। কারণ আমরা মনে করছেন যে তা দুর্বল, হ্যাঁ আমি কাউকে দেখতে পারি এটা আগের নেতা না, ওটা আমি দুর্বল না বসে কারণ আমার না দেখতে আপনারা নমস্কার কথা। আমি ওই যে সৌর বিদ্যুৎ আছে না, ওটা কারেন্ট নিয়ে আমি বিদ্যুতের ব্যবস্থা চিন্তা করতেছি। সোনারঘাট হাসপাতাল আগামী সপ্তাহে সৌর বিদ্যুৎ করব, হাসপাতালে এখন থেকে কারেন্ট গেলি কারেন্টের ব্যবস্থা করতে হবে, এটা তো গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমাদের গুরুত্বপূর্ণ অফিস যতগুলো আছে আমি তাদের সৌর বিদ্যুতের আন্ডারে নিয়ে যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কারেন্ট না যায়, না কিনা টাকা বই দেখতে হবে। আর মানুষে বলে মেলো আমি হিসাব করছি কিতা। এরপরে আরো একটা খবর আছে জানেন নি, গতকালকে আমি বেতন পাইছি এমপি হিসাবে, জীবনে জানছি না এমপি বেতন পায়। হ্যাঁ আমার বেতন দিছে কত, 1,50,000 কত দিছে, এর মধ্যে বেতন হইল 55,000, বোনাস নাই। আমরা বেতন দিছে 55,000 কে দিছে বেতন, আর স্বাস্থ্য লাগি মানে শরীর ঠিকঠাক বলে লাগে দিছে 700 টাকা। কত দিছে, বাবা ডাক্তার কাছে গেলে বড় বেশি লাগে, আর আমার দিছে 700। কিন্তু একটা মজার বিষয় লাগে, আমার শরীর ঠিকঠাক বলে লাগে দিছে 700, আর আমার গাড়ির শরীর ঠিকঠাক বলে লাগে দিছে 70,000। মানে আমি যাতে রেগুলার আইটেম পারি, কারণ আমি সাইবার সোনারঘাট আইলে মাসে 10,000 টাকা খালি তেলের খরচ লাগে, 40,000 টাকা তেল। আর বাসার কে মানছে এমন ভাবে মাঠে কয় আইসি 60 দাও 200 তে লাও, আর বুঝিস না এখন আমার তো নগদ টাকা দিবার কোনো সুযোগ নাই, কারণ নগদ টাকা সব এর কাছে অফিসের কাছে, এরা মনে করে তোমার দ্বারা হল নগদ টাকা। আসলে আমার কাছে কোনো নগদের খাবারই নেই, নগদ যেটা আমি নিজে রুজি করি, আমি টাকার থেকে ওই যে পেনশন হিসাবে, তারপরে এরা মাটি নামাইতে 150 কোনো রকম দিয়া নাই, আমার ফলানো ধরে না কয় ফুট দিছি না। যাই হোক এখন দেখুন 40,000 জায়গা আমার খালি গাড়ি ভাড়া এক মাসে, কত গেল 40,000। আমার পিএস একলা রাখছি, পিএস করতে যদি আমার ফোনে না পারি আপনার একটা লোক লাগতো না ভাইবেল লাগে, হ্যাঁ তাহলে দেই 10,000, কত গেল 50,000 গেল। একলা সিকিউরিটি রাখছি যে ঠিক যে ঠিক আমার তো আগে বেশি উপরে ঘুরে জায়গা দেখে যাতে উপরে উঠেও না মনে লেগে রাখছি, এর দেই 20,000, কত হইলো, হ্যাঁ একলা লোক রাখছি যাতে আপনারা খানে খানে দিল কিনা দিল এটা খবর রাখবার লেগে ডাটা পুরানো খানে দিল না না আমার কাছে জানা থাকতে না, এবার ইলেকট্রিক দিলে পরের বাজারে ইলেকট্রিক না পায়, এর দাম লাগে 20,000, কত হইলো 90,000। বিয়ার যে আপনারা দাওয়াত দিলেন এই হিসাবে, বিয়ার দাওয়াত দিলেন এই হিসাব আপনি কিন্তু অবশ্যই বিয়া দেয় তুইবা, তে মাসে যদি 5-7টা বিয়ার যায় ধরেন 5,000 টাকা এই হিসাবে আবার 1,000 দিলে হবে তুই যা বকিন দিয়ে হবে 5,000 এর নিচে দাও যায়নি, তে 5টা বিয়ার গেলে কত 25,000, তা কত হইলো, হ্যাঁ 1,15,000 গেছে রে। এরপরে একলা লোকে কি হয়নি, মাধবপুর একলা সেট করুন লাগে, মাধবপুর একলা সেট করুন লাগে, সোনারঘাট একলা, আর একলাই হয় না যে পরিমাণ মানুষ। আর আমার যারা পাস করাইছে এরা একটা অধিকার আছে না, ঈদের সামনে ইত্যাদিতে আইয়া যারা আমার বলছে তোমার লাগে আমি জান দিলাইছি না, আর আমার শুনে দেখা নাই বুঝতে নাই, এরা ধরেন মাসে আমার বুঝাইয়া রাখতে লাগে 50,000, কিছু কম বেশ আছে না, সেটা রাখবেটা খরচাপাতি করেছি এটা 50,000, কত হইলো 1,65,000। ডাক্তার দেখাইছে কালকে 1500, ওইটা দিছে মেশিনটা, আরেকটা মেশিন লাগাই দিছে 1500।
যদি ভিটামিন নিতে চায় না ওকে না দিলে যেমন যেমন তুলতে হয় এরপরে বাকিটা খানি ওই যে আজকে আমি বাসার ইফতার পার্টি করছি